আল্লাহর বান্দা আরো একটা ডাক দিব, মালিক ওই কাগজের মধ্যে কি লেখা ছিল আল্লাহ? আমার তো আমল নামায় এত হালকা, ওই কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে এত ওজন কেমনে হলো গো মাওলা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুই ইখলাস নিয়ে আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য একবার বলেছিল সুবহানাল্লাহ, একবার বলেছিল আলহামদুলিল্লাহ, একবার বলেছিল আল্লাহু আকবার। তোমার এই ছোট্ট আমলটা ইখলাসের কারণে, নিয়তটা ভালো হওয়ার কারণে আমার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আমি আল্লাহ পাক আজকে তোমার ছোট্ট আমলটার কারণে তোমার গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। কদরে কুদরত তারি पर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहरहाले तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার বলে। তাহলে আমরা এই মাহফিলে আসছি যারা, যতটুকুন সময় বসছি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যেটাই বলছি, আমরা কি মনে হয় ঠকছি না জিতেছি? বলেন দেখি, নিজের বিবেকের কাছে প্রশ্ন, ঠকছি না জিতেছি? জিতেছেন তো? কারা কারা জিতেছেন দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে এই মাহফিল থেকে আখিরি মুনাজাত করে আপনার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার তৌফিক দান করবেন। আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, সূরা তাকাসুরের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াত আর হাদিসের উপর কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আখিরি মুনাজাতের মাধ্যমে কেউ উঠবেন না, অল্প সময় কথা হবে। এর আগে দিয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হলো এই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদে আপনাদের মাহফিল যারা করতেছেন আপনারা, এই কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি এই মসজিদের জন্য না, এই মসজিদের জন্য যদি আপনাদের কাছে একটু হাত পাতাই, তা আপনারা কি সব উঠে যাবেন রাগ করে? যাবে মাহফিলের জন্য। এই যে এত এত ডেকোরেশন হয়েছে, আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল, অনেক খরচা, মেহমানদের খরচা অনেক আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা এখানে একটা আয়োজন করেছে যে এলাকার মানুষ দুটি দিনের কথা শুনুক, দুটি দিনের কথা বুঝুক, বা একটু আমলের সময় যতটুকু আমরা বসছি এখানে, যদিও আমল একটাও না হয়, এই যে আমি হেফাজতে বসে আছি, আমার কি কোনো গুনাহ হবে? গুনাহ কিন্তু হবে না। তো ভাইরা আয়োজন করেছে এখানে, এই আয়োজনের জন্য আপনাদের কাছে একটু মাঝখান থেকে একটু মাঝখানে কয়েকটা মিনিট একটু ফকির বেঁচে হাত পাতাইতে চাই। আর কেউ কি রাগ করবেন? কেউ কি ফেরায় দিবেন? আদর্শ সঙ্গে মিডিয়া।